হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে যেহেতু 26শে জানুয়ারি, তাই চলে এসেছি রেড রোডে কুচকাওয়াজ দেখতে। তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেড রোডের পার্কিংটা এই জায়গাটা করা হয়েছে। এটা হচ্ছে ব্লক বি, এটা হচ্ছে ঢোকার গেট। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রেড রোডটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কমলা সাদা সবুজ পতাকায়। এবং এই যে মেন জায়গাটা দেখতে পাচ্ছ রেড রোড, তো সামনে অনেক চেয়ার পাতা, ঠিক ওই সামনের জায়গাটা দিয়ে ওখান দিয়ে কুচকাওয়াজটা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসছে। তো বন্ধুরা এখানে দেখো খুব সুন্দর এলইডি লাগানো হয়েছে, যারা দাঁড়িয়ে দেখতে পারবে না তাদের জন্য বসে দেখার জন্য। তো বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা রাজ্যপালে বসার জন্য করেছে, গোল্ডেন চেয়ার করা হয়েছে, দারুণ দেখতে লাগছে, ফুল দিয়ে সাজিয়েছে। আর এইখানটা বড় এলইডি করেছে, এখানটা মুখ্যমন্ত্রী থাকবেন, তো পুরো জিনিসটা তিনি অবজার্ভ করবেন। আর এখানে দেখো পিএইচইডির পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনোভাবে কারোর জলের সমস্যা না হয়। তো এখানে দেখো খুব সুন্দর একটা ভারতের ম্যাপ করা হয়েছে, যেটা তোমার সম্পূর্ণ ফুল দিয়ে এবং পাতা দিয়ে দারুণ লাগছে। কুচকাওয়াজ শুরু হবে, এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছালেন, দেখতেই পাচ্ছ। হেলিকপ্টার গোলাপ ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছে, রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা রকেট লঞ্চার, তো এটার নাম হচ্ছে অশোকা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে প্রদর্শন করছে, এবং সামনেও একজন দেখতে পাচ্ছ লেফট রাইট করতে করতে যাচ্ছে গ্রিন কালারের ওপর, অসাধারণ দেখতে লাগছে। তো যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে এই রকেট লঞ্চার ব্যবহার করা হয়, এক কথায় দারুণ দেখতে লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা 32 চাকার যে লরিগুলো হয় সেটা। আর এইখানে দেখতে পাচ্ছ কুচকাওয়াজ যে প্যারেড হয়, তো ওনারা যাচ্ছেন, ওনারা প্রত্যেকেই প্রায় ফোর্ট উইলিয়ামের বিভিন্ন কাজে নিযুক্ত। তো দেখতে পাচ্ছ ওনারা খুব সুন্দর বর্ণাঢ্য কুচকাওয়াজ করে যাচ্ছেন। তো এরপরেই আমরা দেখতে পাবো যে ব্ল্যাক জামা পরা একরকম বাহিনী, তো তারাও কুচকাওয়াজ করতে করতে যাচ্ছেন, প্রত্যেকে নিয়ম শৃঙ্খলা মেনে এবং প্রত্যেককে এবং সময় মেনে প্রত্যেকেই কুচকাওয়াজ করছেন। এনাদের মধ্যে ডিসিপ্লিনটা খুব জরুরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেড আর ব্ল্যাকের পর হোয়াইট জামা পরা বাহিনী, এরা বর্ণাঢ্য কুচকাওয়াজ করতে করতে যাচ্ছেন। দেখতে পাচ্ছ প্রত্যেকজনের কাছেই রাইফেল রয়েছে, এবং এখানে প্রায় একটা রোতে প্রায় 50 জন রয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা কুচকাওয়াজের মাঝেই দেখতে পাচ্ছ আর একটা হেলিকপ্টার ওপর দিয়ে উড়ে যাচ্ছে, এনারা কুচকাওয়াজে অংশগ্রহণকারী আর একটি বাহিনী। তো এনারা প্রত্যেকে প্রায় ব্যাক পাইপে বাজাতে বাজাতে যাচ্ছেন, এবং ড্রামেরও শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ পেছনে যারা আসছেন তারা ড্রাম বাজাচ্ছেন। তো দুটো শব্দ মিলে অসাধারণ একটা ধ্বনি সৃষ্টি করছে, দারুণ শুনতে লাগছে। তো প্রত্যেকেই এই শব্দে প্রায় মুখরিত, এবং খুব সুমধুর একটা ধ্বনি, দারুণ লাগছে শুনতে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এনারা কুচকাওয়াজ করছেন। এরপরেই রয়েছে নীল জামা পরা, অর্থাৎ তারা হচ্ছে শিপ বাহিনী এখানে বলা হচ্ছে, অর্থাৎ তারা হচ্ছে জাহাজ বাহিনী। বেশিরভাগই এনারা জলের বিভিন্ন কাজে এরা নিযুক্ত, তাই জন্য এদের যে ড্রেস সেটা হচ্ছে ব্লু। তো এনারা দেখতে পাচ্ছ কুচকাওয়াজ করতে করতে যাচ্ছে খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে। তারপরেই আসছে রেড বাহিনী, এরা সমস্ত যুদ্ধকালীন পরিস্থিতি কন্ট্রোল করতে পারে, তাই জন্য এদের যে ড্রেস সেটা হচ্ছে লাল। আর দেখতে পাচ্ছ খাকি ছাপা ছাপা প্যান্ট পরেছে। তো এনারা প্রত্যেকেই প্রায় ফোর্ট উইলিয়াম থাকেন। এরপরে দেখতে পাচ্ছ হোয়াইট বাহিনী যাচ্ছে, এনারা খুব সুন্দর ব্যাপাইপা বাজাচ্ছেন। তো এনাদের অন্যরকম একটু পতাকা দেওয়া রয়েছে, অর্থাৎ আগে যে বাহিনী গেছিলো তাদের থেকে এরা একটু আলাদা। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ড্রামও বাজানো হচ্ছে পিছনে। আর এখানে দেখতে পাচ্ছ লোগো সাইন দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে, এনাদের ব্যান্ড পার্টির যেটা মেন লোগো সেটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মহিলা বাহিনী, তো যিনি লিড করছেন তিনিও মহিলা, ওনার হাতে শট রয়েছে। তো আগে যে ন্যাশনাল আর্মি গেল, তো ওনাদেরই এটা মহিলা বাহিনী, অসাধারণ দেখতে লাগছে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে এনারা হাঁটছেন। আর এরপরেই দেখতে পাচ্ছ আর একটা বাহিনী যাচ্ছে, এনাদেরও হাতে একই রকম যন্ত্র রয়েছে, খুব সুন্দরভাবে এনারা কুচকাওয়াজ করতে করতে যাচ্ছেন। এই কুচকাওয়াজের সময় এই ড্রাম আর এই ব্যাকপাইপের আওয়াজটা দারুণ লাগে। তো দেখতে পাচ্ছ পরপর সবাই যাচ্ছেন, এনাদের টুপিতে খুব সুন্দর গ্রিন একটা করে পালক রয়েছে, তাছাড়া নর্মাল পুলিশের ড্রেসই এনাদের রয়েছে। এনারা কুচকাওয়াজে অংশগ্রহণকারী আর একটি বাহিনী, তো দারুণ দেখতে লাগছে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে এনারা কুচকাওয়াজ করছেন। এনাদের দেখতে পাচ্ছ হোয়াইট ড্রেস পুরো, আর এনারা খুব সুন্দর যে সানাই হয় বা বাঁশি সেগুলো বাজাচ্ছেন, অসাধারণ শুনতে লাগছে, তার সাথে ড্রাম সেট করা, খুব সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ। লাইন দিয়ে এনারা যাচ্ছেন, কুচকাওয়াজের সময় নিয়ম শৃঙ্খলাটা খুব ভালো লাগে সবারই। আর তারপরেই দেখতে পাচ্ছ গ্রিন ড্রেস পরা, এনারা হচ্ছেন যে কোনো রকম আপৎকালীন পরিস্থিতিতে এনারা সবসময় ঝাঁপিয়ে পড়েন। তো প্রত্যেকের কাছে প্রায় রাইফেল রয়েছে,
তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরুলিয়ার খুব সুন্দর ছৌ নাচে গ্রুপ যাচ্ছে এখান থেকে। তো ওনারা খুব সুন্দরভাবে সেজেছেন প্রত্যেকেই। আর মূর্তিগুলো মাটির, আর দেখতে পাচ্ছ ওই পাশে একটা সিংহ যাচ্ছে হেঁটে হেঁটে। তো উনিও সেজেছেন। তো ছৌ নাচগুলো খুব ভালো লাগে। এনারা প্রত্যেকেই প্রায় মুখ্যমন্ত্রীর সামনে এবং রাজ্যপালের সামনে পারফরমেন্স করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পুলিশের বিভিন্ন আধিকারিকরা জায়গাটা ঘুরে দেখছেন। তো বন্ধুরা 26শে জানুয়ারি কুচকাওয়াজের ব্লগ কেমন লাগলো তোমরা জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে।